ভাই দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, এই যে আমার দুইটা হাত দেখেন, এই যে আমার দুইটা হাত, এই দুইটা হাত দিয়া একটা দুইটা নয়, শত 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 শিশু বাচ্চাদেরকে আমি জীবন্ত মাটি চাপা দিছি। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এটার মধ্যে সুবহানাল্লাহ কয়, চিন্তা করেন কেমন ওয়াজ শুনে আর কি প্র্যাকটিস করছে ওয়াজ শুনতে শুনতে। কোনানো সুবহানাল্লাহ, কোনানো নাউজুবিল্লাহ, এটি জানে না। বেড়া বাচ্চা মাসিটা সুবহানাল্লাহ হয়, নাউজুবিল্লাহ বলে। এক দুইটা নয়, বলে নবী গো, এই যে দুইটা হাত, এটা দিয়ে আমি প্রায় 200 উপরে হবে জিন্দা শিশুকে আমি মাটি চাপা দিছি। ওগো নবীজি, কিন্তু আমার ভিতরে কোনদিন মায়া দয়া লাগে নাই। 200 মেয়েকে আমি জিন্দা কবর দিছি গো নবী, কিন্তু কোনদিন আমার ভিতরে মায়া দয়া লাগে না। মায়া দয়া আমার ভিতরে লাগে না, কিন্তু একটা জিনিস, একটা বাচ্চাকে কবর দিতে গিয়ে আমার কলিজাটা ভেঙে চুরমার হয়ে গেছে। ওগো নবীজি, আমি ব্যবসার জন্য, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য দূর, বহু দূর আমার যেতে হবে। প্রায় 5 বছর 6 বছরের রাস্তা। ওই জায়গায় গিয়ে আমি থাকবো। 5 বছর 6 বছর পরে আমি দেশে ফিরবো। এমন একটা লম্বা সফরে আমার যেতে হবে। কিন্তু যাওয়ার সময় আমার বিবির গর্ভের মধ্যে আমার সন্তান। আমি আমার বিবিরে বললাম, প্রাণের বিবি, যদি এই সন্তানটা দুনিয়াতে পদার্পণ করে, তাহলে তোমার কাছে আমার একটা নসিহত, এই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয়, তাহলে সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে শেষ করে দিবা। আর যদি ছেলে হয়, তাহলে রাখবা। জোরে কন্যা, নাউজুবিল্লাহ। এ ভাই, জাহেলিয়াতের যুগে নারীর কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান হইলে তারা জীবিত ওইটারে কবর দিত। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, ওই জাহিলিয়াতের কারণে কন্যা সন্তান জন্ম দিলে মানুষ তিরস্কার করত, গালাগালি করত। নবী গো, আমি আমার বিবিরে বললাম, প্রাণের বিবিরে, আমি দূর, বহু দূর চলে যাব। যদি আমি ব্যবসার কাজ শেষ করে 5-6 বছরের পরে গিয়ে ফিরবো দেশে, এর ভিতরে তোমার গর্ভে যে সন্তানটা আছে গো, এই সন্তানটা দুনিয়াতে আসার পরে যদি কন্যা সন্তান হয়, জীবিত কবর, জীবিত মাটি চাপা দিবা। আর যদি ছেলে সন্তান হয়, এটারে বাঁচায়া রাখবা। এই কথা বলে সুদূর ব্যবসার জন্য বাহির হয়ে গেলাম। কিন্তু আস্তে আস্তে প্রায় 5-6 বছর হয়ে গেল। এর ভিতরে আমার সন্তান দুনিয়ায় আসছে, এটা হইল কন্যা সন্তান। কন্যা সন্তান নসিহত করে গেল মাকে। সন্তানের মারে নসিহত করছে, জিন্দা খবর দিত। বলুন না, কোন মার দ্বারা এটা সম্ভব হবে? পুরুষের দ্বারায় সম্ভব হইলেও কোন মার দ্বারা এটা সম্ভব না। আল্লাহ আমাকে এত দয়া মায়া দিছে গো, মা কোনদিন এটা সম্ভব হবে না। কিন্তু মার কলিজায় তো বড় মায়া, সন্তানটারে জীবিত কবর দিল না। এটারে আস্তে আস্তে বড় করতে শুরু করলো, লালন পালন করা শুরু করে দিল। এক পর্যায়ে ওই মেয়েটার বয়স হয়ে গেছে 5 থেকে 6 বছর। 5-6 বছরের বাচ্চা কিন্তু কথা বলতে পারে, স্কুলে যায়, নাম লিখতে পারে, ঠিক নেই? 5-6 বছরের মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। দাহিয়াতুল কলবি 6-7 বছর পরে বাড়িতে আসার পরে মা তার সন্তানকে লুকাইয়া রাখে, সামনে আসতে দেয় না।
স্বামী অনেক দিন পরে আসছে, খেদমত শুরু করে দিয়েছে, হক আদায় করে দিয়েছে, কিন্তু হঠাৎ করে দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি আমার বিবির জিগায়, প্রাণের বিবিরে, আমি সফরে যাওয়ার সময় তোমার পেটে বাচ্চা ছিল, এই বাচ্চাটা কোথায় গো? এটা মেয়ে ছিল না ছেলে ছিল? মা চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছি, আর বলে, প্রাণের স্বামী গো, জীবনে কোনদিন আপনার কাছে আমি কিছু চাই নাই। আরে স্বামী, আপনার কাছে কোনদিন আমি কোনো কিছু চাই না, আজকে আপনার কাছে আমি একটাই অনুরোধ করব, আপনি আমার কথাটা রাখবেন। আপনি যে অর্ডার দিছেন, আমি কন্যা সন্তান হইলে তারে জীবিত কবর দিতাম। ও প্রাণের স্বামী, কেমনে গো আমি আমার সন্তানটারে জীবিত কবর দিব? আমি না মা, মা হইয়া সন্তানরে কেমনে জীবন্ত কবর দিব গো? আমার দ্বারা এটা সম্ভব হয় নাই। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, আপনার দুহাই লাগে আমার সন্তানটার উপর আপনি কোনো আক্রমণ করবেন না। স্বামীর ভালোবাসায় আর আদর যত্নে দাহিয়াতুল কলবির দিলটা কিছু সময়ের জন্য নরম হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে বিষে বেদনায় ভরে গেছে। কন্যা সন্তান তো বরদাস্ত করতে পারে না। এবার মা সাজাইয়া গুজাইয়া বাবার সামনে এনে দিয়েছি। মেয়েটা এত সুন্দর, বাবার মতো চেহারা, চোখগুলি বড় বড়, গোলগাল চেহারা, মায়াবী চেহারা, এত সুন্দর, দেখলেই দিলটা নরম হয়ে যায়। মা শিখাইয়া দিছে, এটা তোমার আব্বু, জুরে জুরে ডাক দাও, আব্বু আব্বু বলে ডাক দাও। মেয়েটা দৌড়ায় আসে, বলে আব্বু 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 বলে ডাক দেয়, বাবারে জড়ায়া ধরছে, কিন্তু বাবায় আদর করে উপর দিয়া ভিতরে ভিতরে জ্বালা। কন্যা সন্তান পুরুষটা বরদাস্ত করতে পারতেছে না। কিন্তু স্ত্রীর মায়া, স্ত্রীর মায়া আর সন্তানটাকে কিছু বলে নাই। দিন যায় রাত যায়, আস্তে আস্তে মায়া বাড়ে, বাবা বাবা বলে ডাক দেয়। এক পর্যায়ে দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার ভিতরে সন্তানটার জন্য কিছু মায়া আসছে, কিন্তু আমি যখন রাস্তাঘাটে বাহির হই, দোকানপাটে যাই, বাজারে যাই, মানুষগুলি আমাকে বলে, দাহিয়া রে, তুই আমাদের সঙ্গে কথা বলবি না, আমাদের বাজারে তুই আসবি না, আমাদের সমাজে তোর কোনো স্থান নাই, তুই কন্যা সন্তান জন্ম দিয়ে এটারে বড় করছস, সমাজের মধ্যে কলঙ্ক ডাইকা আনছস, এরকম লোক আমাদের বাজারে আসবি না, সমাজে চলবি না। সব সাইড থেকে আমারে বিদায় করে দিল, বাহির করে দিল। রাস্তাঘাটে গেলে মানুষ আমারে তিরস্কার করে গো, আমারে গালি দেয়, আমি কেন কন্যা সন্তান জন্ম দিলাম। নবী গো, এগুলা বরদাস্ত না করে সহ্য করতে পারলাম না, ভিতরে আগুন জ্বলে উঠল। না না, এমন সন্তান আমি আর দুনিয়াতে রাখবই না। এবার ভিতরে ভিতরে প্ল্যান করলাম, মেয়েটাকে দুনিয়া দুনিয়া বিদায় করে দিব, মেয়েটারে দুনিয়াতে আমি জীবন্ত রাখবো না। কিন্তু কিভাবে মারবো? আমার বিবি 24টা ঘন্টা মেয়েটার পাহারাদারি করে, মেয়েটারে বড় ভালোবাসে, এই মেয়েরে তো মা সামনে মারা যাবে না। প্ল্যান করে দাহিয়াতুল কলবি তার বিবির কাছে গিয়ে বলে, রে প্রাণের বিবি, আমার মেয়েটা কোথায় গো? বলে, আপনি মেয়ে দিয়া কি করবেন? বলে, তোমার মেয়েটারে লইয়া তোমার বাবার বাড়িতে যাব, বেড়াইতে যাব। মা খুশি হয়ে গেল, ভাবলো মনে হয় 7-8 বছর পরে আসছে, আমার বাবার বাড়িতে তো যাওয়া হয় না, মেয়েটারে যদি লইয়া আমার বাবার বাড়ি যায়, আনন্দের সীমা নাই। মা খুশি হইয়া
স্বামীরে জড়ায়া ধরে বলে, তোমার ভিতরে বুঝি মায়া দয়া আসছে। এবার দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি আমার বিবিরে বুঝাইলাম তার বাড়িতে যাব, আর মেয়েটারে আমার বিবিটা রাস্তার মুখে দাঁড়ায় আছে। কতক্ষণ যায়, হাত দিয়ে টাটা দেয়, দেখছেন না বাচ্চারা দূর গেলে টাটা দেয়, বাই বাই জায়গা, এরকম ভাবে মারে, টাটা দেয়, নানার বাড়ি যায়। বাবার কোলে ওইটা কত আনন্দ, মা তো খুশিতে আনন্দ, আমার স্বামী আমার মেয়েটারে বরণ করে নিছে। আনন্দের সীমায় 1 কিলোমিটার দূরে চলার পরে আর মারে দেখা যায় না, বাচ্চাটা মার চেহারা দেখতে পায় না। এবার দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি আমার মেয়েটারে কোলে করে নিছিলাম, যখন আমার বিবির চেহারা দেখা যায় না, সঙ্গে সঙ্গে আমি কুল থেকে লামায়া দিছি, কারণ মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, কারণ কন্যা সন্তান আমরা বরদাস্ত করতে পারি না। প্রচন্ড রুদ্র দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া হেঁটে হেঁটে পায়ে পায়ে হেঁটে হেঁটে মরুভূমির মাঝখানে নিয়ে যায়। মেয়েটা কিছুক্ষণ যাওয়ার পরে বলে, বাবা গো, আপনি না আমারে বললেন নানার বাড়ি লইয়া যাইবেন গো, কিন্তু আমি দিতা গায়া দেখি আমার নানা বাড়ি, আমি মার সঙ্গে বহুবার গেছি, বহুবার আমার নানার বাড়িতে গেছি, এই রাস্তা নানার বাড়ির রাস্তা নয়। ও বাবা, আমারে তুমি না নানার বাড়ি লইয়া যাইবা। এর প্রাণের বাবা মরুভূমির মাঝখান দিয়া কই লইয়া যাও গো, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আমারে লইয়া কই যাও। বাবা ডাক দিয়া বলে, মারে, এটা শর্টকাট রাস্তা, এই রাস্তায় নিলে তোমারে তাড়াতাড়ি নিয়ে যাব। মেয়েটা বাবার আঙ্গুলে ধরে ধরে হেঁটে হেঁটে মরুভূমির মাঝখানে চলে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নাই। কিছুক্ষণ যাওয়ার পরে মেয়েটারে বসায়া রাখছে। দাহিয়াতুল কালবির সামনে গিয়া বালুর নিচ থেকে কোদাল বাহির করছে, টুকরি বাহির করছে, টুকরি বাহির করে কোদাল দিয়া মাটি সরাইতে শুরু করে দিল, গর্ত করা শুরু করে দিল। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, মরুভূমির মাঝখানে এই গর্ত কিসের জন্য তুমি করো? গর্ত কেন করো? ও বাবা, গর্ত যদি করা লাগে তাহলে কামলা কেন নিয়ে আসলা না? কাজের লোক কেন নিয়ে আসলা না? এত প্রচন্ড গরমের মধ্যে তোমার বড় কষ্ট হবে। ও বাবা, এমন কাজ, এত পরিশ্রমের কাজ করার দরকার নাই, চলেন না আমরা নানার বাড়ি যাই। নবী গো, আমার মেয়ের কোনো কথা আমি কানে দেই না। আমি মাটি খনন করতে শুরু করলাম। আমার মেয়েটা নিজের কাপড় দিয়া আমার শরীরের গামগুলি মুছে দিতেছে আর বলতেছে, বাবা আপনি তো ঘেমে গেছেন, আপনার রোদ লাগতেছে, কষ্ট হয়। নিজের শরীরের কাপড় দিয়া ছোট্ট ছোট্ট হাত দিয়া আমার শরীরের গামগুলি মুছে দেয়। এ ভাই, খেয়াল করে দেখবেন, মেয়েদের কিন্তু বাবার জন্য মায়া দয়াটা একটু বেশি হয়। ছেলের থেকে মায়া দয়া মেয়েদের বেশি হয় বাবার প্রতি। ওই মেয়েটা বাবার শরীরে ধুলাবালু পড়ে, মাটি খনন করে, মাটির চাকা পড়ে, এগুলো সরাইয়া দেয়, মাটি সরাইয়া দেয়, গামগুলি মুছে দেয়। আর দাঁড়াইয়া দাঁড়াইয়া কত সুন্দর সুন্দর কথা বলে বাবারে বুঝ দেয়, কাজ কইরেন না, কাজের লোক দিয়া করবেন। বাবা গো, সময় নাই, চলেন না নানার বাড়ি যায়। এইভাবে বাবার সঙ্গে কথা বলে। ওগো নবীজি, আমার ভিতরে মায়া দয়া নাই, মেয়ের দিকে একবারও তাকাইলাম না। মাটি খনন করা শেষ, আমি আস্তে করে পিছনে গিয়া আমার মেয়ের দুইটা হাত আমি বেঁধে দিলাম
এমনি আমার মেয়ে একটা চিৎকার দিয়া বলে, বাবা গো, এতক্ষণে আমার বুঝে আসছে নানার বাড়ি নেওয়ার জন্য আমারে আনেন নাই, আমারে মারার জন্য আপনি এখানে নিয়ে আসছেন। ও বাবা, আমি জানি এই সমাজে কন্যা সন্তানের কোনো দাম নাই গো, কন্যা সন্তানদের কোনো দাম দেয় না, কন্যা সন্তান কলঙ্কিত। আপনাকে মানুষে গালমন্দ করে এটা আমিও শুনেছি, কিন্তু বাবা গো, আমি তো কোনো অপরাধ আপনার কাছে করি নাই, একটাই অপরাধ, আমি আপনাকে আব্বু আব্বু বলে ডাক দেই। ও প্রাণের বাবা, আমার মাইরেন না, এই মরুভূমির মাঝখানে মাইরেন না গো। আমার আম্মায় না আমারে গোসল করায়া দিছে, সুন্দর কাপড় পরিধান করায়া দিছে, আমারে নানার বাড়ি লইয়া যাইবে, এই কথা বলে আমার আম্মার কাছ থেকে এনেছে। ও বাবা, আসে পাশে বাড়ি করলাম, এই মরুভূমির মাঝখানে আমারে মাইরেন না, আমার তো কোনো অপরাধ নাই। নবী গো, কবুতরের বাচ্চার মতো আমার মেয়েটা চটপট চটপট শুরু করে দিয়েছে, আর বারবার বলে, বাবা গো, মাইরেন না, আমার একটাই অপরাধ, আব্বু আব্বু বলে ডাকি। ওয়াদা দিলাম, বাবা ডাকার কারণে যদি আপনার ভিতরে কষ্ট লাগে, আরে প্রাণের বাবা, আজকের পর থেকে ওয়াদা করলাম, আর জীবনে কোনোদিন আপনারে আমি আব্বু বলে ডাকবো না, শুধু আমারে আজকের জন্য প্রাণ ভিক্ষা দে, আমার মাঝে বরদাস্ত করতে পারবে না, আমার এই মরুভূমির মাঝখানে মাইরে না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, আমারে সাইরা দেন, আমারে মাইরেন না, এই দুইটা চক্ষু যেদিকে যায় সেদিকেই চলে যাব, আর কোনদিন আপনার বাড়িতেও যাব না, আপনারে আব্বু বলে ডাক দিব না, আমি আর কোনদিন আপনার এলাকায় যাব না, দুইটা চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাব, কিন্তু আমারে প্রাণ ভিক্ষা দেন, আমি কোনদিন কোনো অপরাধ করি নাই, কোনো দোষ নাই, পৃথিবীতে আসার কোনো মাধ্যম আমার ছিল না। এইভাবে কান্না শুরু করে দিল। নবী গো, আমার মেয়েটারে আমি পা হাতে বেঁধে গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিলাম। এবার মেয়েটা গর্তের ভিতরে পড়ে চিৎকার দিয়ে বলে, বাবা গো, আমার মাইরেন না, মরুভূমির মাঝখানে আমার একা আপনি মাইরেন না, কোনো অপরাধ নাই, আমারে প্রাণ ভিক্ষা দেন, প্রাণ ভিক্ষা দেন। কিন্তু নবী গো, জাহিলিয়তের কারণে আমার ভিতরে যে কোনো মায়া দয়া নাই, আমি আমার মেয়ের কান্নার দিকে খেয়াল না করে আমি বড় একটা পাথর দিয়ে মেয়েটাকে নিক্ষেপ করলাম, মাথাটা ফেটে রক্তটা ছিটকে দিয়ে আমার শরীরে পড়েছে। এই রক্ত মাখা শরীর নিয়ে আমার মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা গো, এখনো তুমি আমারে প্রাণ ভিক্ষা দাও, আমি তোমারে আর কোনদিন আব্বু বলে ডাকবো না, আমারে মাইরেন না, আমারে মাইরেন না। আরেকটা পাথর মারি, আমার মেয়েটা বলে, আব্বু আমারে মাইরেন না, আরেকবার মারি, বলে আব্বু মাইরেন না। এইভাবে করতে করতে আমি আমার মেয়েটারে মাটির নিচে শোয়া দিলাম, উপর দিয়া মাটি চাপা দিলাম। নবী গো, আমি যেন শুনি মাটির নিচ থেকে আমার মেয়েটা বলে, আব্বু আমারে মাইরেন না, আব্বু আমারে মাইরেন না। কারণে আমার ভিতরে মায়া দয়া নাই, মেয়েটারে চাপা মাটি দিয়া বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির দিকে রওনা দিলাম।
বাড়িতে গিয়া দাঁড়াইলাম, আমার বিবিটা আমার দিকে একটা নজর তাকাইয়া আমার পরিবর্তন দেখে কুলে আমার মেয়েটা নাই, এমনি একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। আমার বিবির হুঁশ নাই, হুঁশ নাই। নবী গো, মেয়েটা আমার বউটা আমার বিবিটা মরণাপন্ন হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমি আমার মেয়েটারে চাপা মাটি দিয়া এখন আমি ঘুমাইতে যাই, কিন্তু ঘুমে ধরে না। রাতের বেলায় ঘুমের ঘরে যেন আমাকে বলে, বাবা গো, মারলেন কেন? আমার কি অপরাধ ছিল? আমি আমার মতো একটা নিষ্পাপ মেয়েরে কেন মারলেন? আরে বাবা, কোন কারণে মারলেন? আমার কি দোষ ছিল? আমারে কেন আপনি মরুভূমির মাঝখানে মেরে ফেললেন? নবী গো, ঘুম হয় না, ঘুম থেকে জাগ্রত হই, খানাতে বসলে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না, হাঁটতে পারি না, যেদিকে যায় কানের মধ্যে আওয়াজ, আব্বু মাইরেন না, আব্বু মাইরেন না। এই আওয়াজ শুনতে শুনতে কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, আর বরদাস্ত করতে পারি না। বিবিটাও পাগল হয়ে গেছে, আগের মতো আর তার কোনো অবস্থা নাই। এই দৃশ্যগুলি দেখে কলিজা পেটে কান্না আসে, বরদাস্ত করতে পারি না। তাই তো আপনি নবীর কাছে আসলাম, আমি যে শান্তি পাইলাম নবী, আমি কালিমা পড়লাম, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় না আমার মতো পাপিষ্ঠকে কি আল্লাহ মাফ করছেনি? এই কথা গুলি যখন আমার নবীর কাছে দাহিয়াতুল কলবি যখন বলতেছিল, আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, কাঁদতে কাঁদতে নবীজি চেহারার পরিবর্তন চলে আসলো। নবীজি এমন কান্না শুরু করে দিয়েছি, আর বলে, সাহাবীরা রে, এত পাথরওয়ালা দিল কি মানুষের হতে পারে? এরে দাহিয়াতুল কলবি, কি করলি রে, কি করলি তুই? এত নিষ্পাপ মাসুম বাচ্চাটারে কেমনে মারলি? কি অপরাধ এই বাচ্চাটার ছিল? নবীজি হাউমাউ করে কান্দে। নবীর কান্দা দেখে সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্দে। কান্দতে কান্দতে নবী বেহুশের মতো হয়ে গেল। এমনি তো নবী দয়ার সাগর, রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। আমার নবী তো এমনি মায়া দয়ায় বেশি। আল্লাহর নবী কান্দতে কান্দতে বেহুশ হয়ে যায়। এরপরে নবীজি ডাক দিয়া বলে, এরে দাহিয়া, তোর কি একটু মায়া দয়াও লাগলো না? নবী গো, জাহিলিয়তের কারণে আমার যে মায়া দয়া ছিল, কিন্তু এখন গো নবী, আমার কলিজাটা পেটে যায়, আমার ভিতরটা জ্বলে জ্বলে একেবারে ছাই হয়ে গেছে। নবীজি, তারপরেও আমি আপনার কাছ থেকে জানতে চাই, বলুন না, আমার মতো পাপিষ্ঠকে কি আল্লাহ মাফ করবে? ভাই, আল্লাহর নবী বলেন, দাহিয়াতুল কলবি রে, আমার আল্লাহ না ঘোষণা দিছে, যদি কেউ একবার কালিমা ইখলাসের নিয়তে পড়ে, আমার আল্লাহ বলেন, যত বড় গুনাহ হোক না কেন, তারে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দেই। আর জোরে বলেন, আল্লাহু আকবার। এবার একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া দয়া কত বেশি গো, এত বড় পাপিষ্ঠকেও আল্লাহ মাফ করে দিছে। শুধু মাফ করে নাই, আর দাহিয়াতুল কলবি এমন তওবা করেছিল, আল্লাহ তার তওবার উপরে এত
খুশি হয়েছে, শুধু মাফ করে নাই, আল্লাহ তার কবুল করেছে। ও ভাই, দাহিয়াতুল কলবির চেহারা সুন্দর ছিল, যার কারণে আল্লাহ দাহিয়াতুল কলবির সুরতে জিবরাইলকে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে বারবার পাঠাইছে। এই দাহিয়াতুল কলবির সুরত নিয়ে জিবরাইল আসলেন, আল্লাহ তারেও কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।